আপনি এই টেকনিকটি ইউজ করতে পারেন ছোট বাচ্চাকে খাওয়ানো শেখানোর জন্য। সবগুলো বের হয়ে যাবে। আমি এটা আন্তঃকারটা খুলে দাও। এটাই হচ্ছে আমাদের আর কি ভবিষ্যৎ। এই যে 3 মোড পাওয়ার মিক্স, যেটা আমি এটা পাওয়ার মিক্স বলে রাখি। আসলে কি অবস্থা সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এখন সকালবেলা কবুতরকে খাওয়া দিব। তো খাওয়ারের মধ্যে কেমনে কি কি অনুপাত কি কি দিচ্ছি সেটা আপনারা দেখাবো। শুরু করা যাক। সামনের দিক চলে আসো। দেখেন প্রথমে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে গ্রিড। আর গ্রিড হচ্ছে আমি খাবারের সাথেই দিই অল্প করে মিক্স করে। আর এটা খাবারের আগে দেওয়া লাগে, তাহলে গ্রিডটা নিচে থাকে, কবুতরটা খাবারটা খেয়ে পরে গ্রিডটা খায়। গ্রিড বেশি না, আপনার 10টা কবুতর একবারের জন্য এই যে এত গ্রিড যথেষ্ট। আপনারা প্রথমে গ্রিডটা দিয়ে দিবেন। এরপর যেটা কাজ করবেন আমি আপনাদের বলি হচ্ছে যে আপনার খাবারের যে মিক্সটা ওইটা আপনার এরপর ছিটাই দিয়ে দিবেন। দেখতে পারেন খাবারের মধ্যে গাইস অনেক কিছু আছে, যেমন ডাবলি আছে, সবুজ বাজরা আছে, কুসুম ফুলের বিচি আছে, সাদা বাজরা আছে, তারপর হচ্ছে সূর্যমুখী ফুলের বিচি আছে, সরিষা আছে, ভুট্টা ভাঙাও আছে, হ্যাঁ ভুট্টা ভাঙাও আছে, ধানও আছে, গমও আছে। তাও আমরা একটু লাস্টে আর কি গম অ্যাড করে দিব। আমরা মোটামুটি হচ্ছে 10টা কবুতরের জন্য এই যে 3 মোড পাওয়ার মিক্স, যেটা আমি এটা পাওয়ার মিক্স বলে রাখি, কারণ এখানে আপনার অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট আছে যেটা হচ্ছে নর্মাল আর কি খাওয়ারে থাকে না। এর সাথে আমরা যেটা কাজ করবো, আমরা আসেন আমরা যে কাজটা করবো, এই দেখেন গাইস এখানে গম আছে কতগুলা, আমাদের আর কি 1 বস্তার মতো গম রেখে দিচ্ছি। এদিকে আমি আর কি গমগুলা নিব। তো গম নিয়ে নিলাম এখানে। তো এটা এখন একটু ভালো মতো মিক্স করে তারপরে দিব কবুতরকে, কারণ কি ভালো মতো মিক্স না করলে গ্রিডের দানাগুলো আসবে না, আপনার যে ইনগ্রিডিয়েন্ট গুলো আছে ওগুলো আসবে না। চলেন গাইস, এটা এখন আমি কবুতরকে দিয়ে দিব। তো এটা আর কি এই দেখেন একটা করে খোপ করে দিব। প্রথমে যেই খোপে দিব, এই খোপে আর কি অনেকগুলো কবুতর আছে, আমার ফ্রেন্সি কবুতরগুলো আছে। আমি তুমি পারবা দিতে? আমি গেটটা খুলে ফেলো। হ্যাঁ গেটটা খুলো, আস্তে করে দিয়ে দিবা। হ্যাঁ একটু লক করে দাও। চেষ্টা করি যে সকালে খাবারটা এই স্পেশাল যে সমস্ত রেসার কবুতর আছে প্লাস বলেন আপনার লাহোরি কবুতরগুলো আছে এদের একটু স্পেশাল ভাবে খাওয়াতে, কারণ কি এরাই হচ্ছে আমাদের আর কি ভবিষ্যৎ, কারণ কি এদের দিয়ে হচ্ছে আমাদের ভবিষ্যৎ যত সমস্ত বাচ্চাগুলো হয় সেগুলো হয়ে থাকে। তো এখন আমরা হচ্ছে স্বামীর বাকি খোপগুলো খুলে দিই গাইস, আপনি একটু দেখেন। এই যে এখন এই 2টা খোপ খুলে দেওয়া হবে, তারপর হচ্ছে এই খোপটাও স্বামীর খুলে দাও। এই যে গাইস এই খোপটা গাইস নতুন নিয়ে আসছি আমরা ভিউয়ার্স, তো এই খোপটা নতুন নিয়ে আসছি। তো এখন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খোপটা। ওরা বের হয়ে যাক আস্তে আস্তে। তো এখন এই খোপগুলো খুলে দিক আমি। সবগুলো বের হয়ে যাবে। আমি এটা আন্তঃকারটা খুলে দাও। খুলদে তখন এই কোপটা খুলে দিই। তো এই কবুতরের খাওয়ার অবস্থা যে আপনারা দেখে কেমন কি খেয়ে খাচ্ছে ওরা। মোটামুটি ভালো খাওয়া দিচ্ছে ওরা। তো এই খোপে অনেকগুলো বাচ্চা আছে, তারা যেন ভালো মতো খেতে পারে এই জন্য তাদের আর কি এখানে নিয়ে এসে দিলাম। বাচ্চাগুলো যে খাওয়া শিখে আস্তে আস্তে মা বাপকে দেখে 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 তো ওরা খেয়ে নিক। তো এখন হচ্ছে আমরা এদের বাইরের গুলোকে খাওয়া দিয়ে দিব। তো আজকে এই ছোট ব্লগটা এই পর্যন্তই। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। এই দেখেন আমার মুক্তির বাচ্চারা দেখেন।
এই যে সামনেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হচ্ছে আপনার বাচ্চা, ছোট বাচ্চা, মুরগির বাচ্চা। তো আপনারা অবশ্যই 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 এই টেকনিকটা ইউজ করে দেখবেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার বাচ্চাগুলো, এই দেখেন সামনে এই যে এই কবুতরটা হচ্ছে কিন্তু বাচ্চা, মুরগির বাচ্চা। তো আপনি এই টেকনিকটা ইউজ করতে পারেন ছোট বাচ্চাকে খাওয়ানো শেখানোর জন্য। তো ছোট বাচ্চা অবশ্যই খাওয়া শেখার জন্য এই ভিডিওটা আপনার জন্য মাস্ট। আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো যদি ইমপ্রুভমেন্ট লাগে ভিডিওতে। আসসালামু আলাইকুম।